ভিটামিন যুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। কি করলেন আপনি? নতুন নাকি? যে ভাইজান শহীদ ভাই শরীরটা খারাপ তো তাই আমারই পাঠাইছে। আপনি তো ফুলের শরীরও খারাপ করে দিলেন। বেশি একটা তো নষ্ট হয় না। আরে বুদ্ধু, কম বেশির কথা তো আমি বলছি না। ফুলকে কখনো আঘাত পেতে দিতে হয় না। ফুল যদি পায় গো আঘাত, মহাবিশ্বে ঘটে সুন্দরের ব্যাঘাত। যে ফুল হচ্ছে নিষ্পাপ শিশুর মতো পবিত্র। ফুল যদি আঘাত পায়, মহাবিশ্বের সবচেয়ে সুন্দর অনুভূতিকে কষ্ট দেয়া হয়। আপনি দেখেন না, চেতনে কিংবা অবচেতনে ইহাকে পাইবার জন্য মানুষ কেমন ব্যাকুল হয়ে থাকে। ব্যাককেলই তো, আমিও তো তাই কই। ফুল কিনে ব্যাককেলরা, আজাইরা ফুল কিনা টাকা টোকা নষ্ট। ব্যাকুল না, ব্যাকুল মানে তৃষ্ণার্ত, পিপাসার্ত। কি করে বোঝাই? আচ্ছা, সহজ করে বলি। মানুষ যখন তার কাঙ্ক্ষিত কোনো কিছু অর্জন করে, মানুষ যখন জিতে যায়, তখন তাকে অন্যরা কিসের মালা দিয়ে বরণ করে? সহজ উত্তর, ফুল, ফুলের মালা। রাইট। বিয়ার সময় আমারও ফুলের মালা দিয়া বরণ করছিল। বউটা আমার বালা আছে, বিয়া করে জিততে গেছি ভাইজান। হ্যাঁ, বউকেও মাঝে মাঝে ফুল দিবেন, খুশি হবে। ভালোবাসার মানুষকে ফুল দিতে হয়। গরিব মানুষ গাড়ি চালায় খাই, ফুল কিনা তো আমগুলিকে বিলাসিতা ভাইজান। এই যে দেখেন, কবি কি বলেছেন? জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে। দুটি যদি জোটে অর্ধেকে তার, ফুল কিনে নিও হে অনুরাগী। বুঝলেন না? খাওয়া দাওয়া শেষে যদি অবশিষ্ট কিছু টাকা থাকে, সেটা দিয়ে আপনি ফুল কিনবেন। খাইয়া লয়ে তো টেকাই থাকে না, কেমনে কিনবো ফুল? তবে ভাইজান, আপনার কথায় ফুলের মর্ম একটু হইলেও আমি বুঝছি। ঠিক আছে, এখন এই যে বাকি ফুলগুলো যত্ন সহকারে নিয়ে আসেন। এই টপি, হেল্প কর দেখি। এখন থেকে আর ভুল হইব না, এগুলো যত্ন করে নিয়ে আসবো আমি। টপি, বাহ, একদম ফ্রেশ। ফ্রেশ তো হবেই আপু, আপনার ফুলগুলো ভাইয়া সবসময় আলাদা করেই রাখে। এই জন্য তো বারবার আপনাদের এখানে আসি। ধন্যবাদ মিস্টার শুভ। একজন ফুল প্রেমীকে ফুল দেওয়ার মধ্যে যে আনন্দ, সেটা আমি পাচ্ছি, তাই ধন্যবাদটা আপনারই প্রাপ্য। আচ্ছা, ধন্যবাদ কাটাকাটি। ঠিক আছে। ও, এই যে থ্যাংক ইউ আপু। ইয়ে মানে যে আপনি তো মনে হয় সূর্যমুখী ফুলটা ম্যানেজ করতে পারলেন না। আসলে ওই সিজন শেষ তো, পেতে একটু ঝামেলা হচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, আমার যখন 100 বিঘা জমির উপর ফুলের বাগান থাকবে, তখন 12 মাস সব রকম ফুল আপনি পাবেন। আপাতত সূর্যমুখীটা ম্যানেজ করলেই চলবে, সোনালু ফুলের কথা তো আর বলছি না। এই টপি, কতদিন যাবত চাচ্ছেন উনি? কাল ম্যানেজ হয়ে যাবে ভাইয়া। কাল হয়ে যাবে।
ঠিক আছে, আর যদি বেশি টাকা লাগে বলবেন কিন্তু। আপনি কিন্তু লজ্জা দিচ্ছেন। আমি আপনার কাছ থেকে টাকা বেশি নিব কেন? ঠিক আছে, ট্রাই করবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই। আসি। মিস ক্যামেলিয়া ভাগ্যবান, যার জন্য প্রতিদিন ফুল নিয়ে যান। এই টিকটকের যুগে এমন বিশুদ্ধ ভালোবাসা সত্যিই বিরল। হ্যালো মামা। হ্যাঁ, পাশের গলিতে দাঁড়িয়ে আছি, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি আসছি। হ্যাঁ রাখো। টপি একটু গুছিয়ে রাখতো। মামা, এভাবে তো বারবার আসার দরকার নাই। আমি তো আমার সিদ্ধান্ত জানিয়েছি। তোমার জন্য বার্তা নিয়ে আসছি, স্যাংশন আসতেছে। দুলা ভাই বার্তা পেশ করেন। আগামী 1 মাসের মধ্যে ও যদি ওর বাউন্ডুলে পানা ছেড়ে বিয়ে না করে, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দেব, এবং এটাই ওর শেষ সুযোগ। শুনছো তো? আমি বিয়ে শাদী করবো না। ওকে বাড়ি ফিরতে বলো। এসব কথা বাড়ি ফিরে বলা যাবে। মামা, 24 ঘন্টা ঘ্যান ঘ্যান শুনতে তো আমি বাসে যাব না। আমি যেখানে আছি ভালো আছি। তবে আমার ফুল বাগান করার জন্য যদি 100 বিঘা জমি আমাকে লিখে দেওয়া হয়, তাহলে আমি বাসে যেতে পারি। মাকেও জানিয়ে দিও। শোনো হেলাল, আমার স্ট্রেইট কথা, আগামী 1 মাসের মধ্যে এইসব টং দোকান বাদ দিয়ে সুবোধ বালকের মতো যদি ও বিয়ে করে, তাহলে আমি দলিলটা হস্তান্তর করব। তবে ওখানে ফুলের বাগান না, গার্মেন্টস ফ্যাক্টরি হবে। ভাগনা, বিয়েটা করে ফেলাও। এরকম সুযোগ পাইলে আমি যে কয়টা বিয়ে করতাম। আফসোস। তোমার চিন্তা ভাবনা এমন বলেই তোমার এই সুযোগ আসে না, কোনোদিন আসবেও না। আমি এখানে ইয়ার্কি করতে আসিনি, কাম টু দ্য পয়েন্ট। আমি ওর জন্য আরেকটা মেয়ে দেখেছি। ওকে বলে দিও মেয়েটার সঙ্গে যেন দেখা করে। তোমরা কি হাত পা বেঁধে আমাকে বিয়ে দিতে পারবা? পারবা? পারবা না। আমার যেদিন কাউকে পছন্দ হবে, যখন কাউকে আমার ভালো লাগবে, আমি নিজেই জানাবো। এটাই আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনে নাও। আগামী 1 মাসের মধ্যে যদি বিয়ে করতে পারে তাহলে ভালো, আর না হলে আমার বাসায় জীবনে উঠতে পারবে না। জমি তো দূরের কথা। ওই বাসা থেকে আমি নিজেই বের হয়ে আসছি, আমাকে কেউ বের করে নাই। আর আমার কোনো যাওয়ার ইচ্ছাও নেই ওই বাসায়। ভাগনা, এরকম রাগারাগি করলে তো চলবে না। উভয় পক্ষকে বলতেছি, আলোচনার টেবিলে বসে সংযমী না হলে আলোচনা তো ভেস্তে যাবে। আলোচনার আর কিছু নেই, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। শুনছো তো ভালো করে? খুব ভালো করে শুনছি। হেলাল, গাড়িতে ওঠো। শোনো, বাবাকে বলো প্রতিদিন বাসে যাওয়ার সময় মায়ের জন্য যেন ফুল নিয়ে যায়, তাহলে মা খুশি হবে। আর মা ঝাড়িটা একটু কম দিবে, তাতে ওনার মেজাজ খিটখিটে ভাবটা একটু কমবে। আসো, আজকে আমি তোমাদের ফ্রিতে ফুল দিব। আসো। ফ্রি দিবা? হ্যাঁ ফ্রি দিব। দুলা ভাই, ফুল নিয়ে আসি, আপা খুশি হবে। এই গর্ধব, গাড়িতে ওঠো। ক্যামেলিয়া, মা দেখতো এই শাড়িটা তোর কেমন লাগে? এটা তোমার বিয়ের শাড়ি না? আমি ভেবে রেখেছিলাম এই শাড়িটা আমি আমার ছেলের বউকে গিফট করব। খুব সুন্দর শাড়িটা। এটা কি বিয়ের দিন পরার জন্য? তোর ইচ্ছে হলে পরবি। ঠিক আছে। কি নিজের শাড়ি গোছিয়ে দিচ্ছ আমার ভাগ্নিকে, তাই না? না না, কি বলছো? পাগল নাকি? আমি গোছিয়ে দিব কেন? এই শাড়িটা তো সুন্দর আছে, আবার একটা অ্যান্টিক ভাব আছে। জহরির চোখ ছিল আমার দাদির, সেই কিন্তু এই শাড়িটা পছন্দ করেছিল। ও বলাতে এখন শাড়ির কত প্রশংসা বের হচ্ছে। আচ্ছা শোন না মা, তুই যদি এটা বিয়েতে পরিস, তাহলে রিসেপশনে লেহেঙ্গা পরিস। সাদাফ তো একবারে বিয়ের শপিং করে ফিরবে, ও আসলে না হয় ও ডিসাইড করুক কোন শাড়িটা পরবে। আচ্ছা বলতো মা, বিয়ের প্রোগ্রামটা কোথায় হবে?
সেনাকুঞ্জে না গলফ ক্লাবে? সাদাফ ভাইয়া তো এখনো আসেনি, আমার মনে হয় উনি আসুক তারপর আমরা এই সিদ্ধান্তগুলো নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। সাদাফ আসলে ওরা দুজন মিলে কোথায় ভেন্যু হবে, কার্ড কেমন হবে, সব কিছু ঠিকঠাক করবে, তাই না? আজকে যদি আমার বোনটা বেঁচে থাকতো। এই যে এখন এইসব বলে ওর মনটা খারাপ করার কোনো দরকার আছে? তোমার সময় জ্ঞান বলে কিচ্ছু নেই। আমি আসলে ওটা মনে করে বলিনি, মানে। আচ্ছা তুমি যাও, আমি টেবিলে খাবার দিচ্ছি, যাও। আচ্ছা। ক্যামিলিয়া, মানে সত্যি করে বলতো, আমরা কি তোকে কম ভালোবাসি? তোকে কখনো অবহেলা করি? না না, আমি কি বলছো, কেন বলছো? আমি কি কিছু বলেছি তোমাদেরকে? তোমরাই তো আমার সব। চল টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। আজ বলো না মা, কেমন আছো তুমি? তোর বিয়ে না হওয়া পর্যন্ত কি আমি ভালো থাকতে পারি বল? কিন্তু কিন্তু তোর এই কি অবস্থা? কি মা, মানে এত শুকিয়েছিস কিভাবে? মা, আমি আজীবন তোমার চোখে শুকনো হয়ে গেলাম। আর আমি থেকে গেলাম কাণ্ডজ্ঞানী। তোমার এই একটা ব্যাপারই ভালো জানো, নিজের সম্পর্কে তোমার একেবারে স্বচ্ছ ধারণা আছে। দেখেছিস সাদা? এই সেই যখন পড়েছি তোমাদের খুনসুটি জমিয়ে দেখবো, কিন্তু তার আগে মা আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আসবো। আগে আগলে শরবত খাবি, তারপরে উপরে যাবি। আয় এই সাত্তার, ব্যাগগুলো উপরে নিয়ে বয়। মা, ক্যামিলিয়া কই? ক্যামিলিয়াকে দেখছি না যে। ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। নে শরবতটা খেয়ে নে। নাও। ও মা, আমি কিন্তু বিয়ে শপিংটা করতে পারিনি। কেন? তোর না শপিং করে নিয়ে আসার কথা? বাবা, বিয়েটা হচ্ছে একটা যুদ্ধ, আর এই বিয়ে শপিংটা একা একা করা হচ্ছে বিশ্বযুদ্ধের সমান। কি বলিস না বলিস। আচ্ছা ঠিক আছে, ক্যামিলিয়ার সাথে দুজনে মিলে শপিংটা সেরে নিস। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওকে সবাই শপিং করতে নিয়ে যায়, হায়ার করে, তো ওকে সাথে নিয়ে গেলে হবে। তাহলে তো হয়েই গেল। আচ্ছা, তুই এবার কয়দিন আছিস? বাবা, ছুটিটা আমি বেশি দিন পাইনি, এই ধরো না 1 মাস। তাহলে তো বিয়ের ডেটটা তাড়াতাড়ি ঠিক করে ফেলতে হয়। আচ্ছা, তোর কোনো পছন্দের ডেট আছে? বাবা, মাত্রই তো এলাম, একটু রেস্ট নিয়ে আগে, তারপরে দেখবো না। তোমার না সব কিছুতে অস্থিরতা, ওকে একটু রেস্ট নিতে দাও। আচ্ছা শোন, তুই সবটা খেয়ে উপরে গিয়ে রেস্ট কর, আমি খাবারটা হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি যে সবার পরে খাবো, আমি রেস্ট করি। ঠিক আছে, তোমরা আসো, আমি উপরে যাচ্ছি। হাই। হ্যালো। সরি, আপনার সূর্যমুখী ফুল জোগাড় করা গেল না, কিন্তু জোর চেষ্টা চলছে, জোগাড় হয়ে যাবে। দেখুন, আমি দেশে আসলে বেশি দিন থাকবো না, তো আমি থাকাকালীন যদি আমার পছন্দের ফুলগুলো একটু জোগাড় করে দিতে পারতেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। অবশ্যই, সে চেষ্টা তো করে যাচ্ছি, হয়ে যাবে। কিন্তু আপনি কোন দেশে যাচ্ছেন? লন্ডন। ও, হায়ার স্টাডির জন্য? বিয়ে। বিয়ে? বিয়ে করে চলে যাচ্ছেন? যে দেশে যাচ্ছেন তাদের জাতীয় ফুল গোলাপ, আর সেখানে অ্যাভেলেবেল পাবেন ল্যাভেন্ডার। আমার ওখানে ফুল দরকার পড়বে না। কেন? যাকে ভালোবাসেন তার সাথে বিয়ে হচ্ছে না? তাহলে কি বিয়ের পর প্রেম কমে যাবে? আমাকে ওই হলুদ চন্দ্রমল্লিকাগুলো দিন তো। আপনার ওনাকে কিন্তু দেখালেন না, একদিন নিয়ে আসেন না আমার দোকানে।
নিন। সে আপনাকে ফুল দেয়? কত টাকা দিব? দিন না, 200 টাকা। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলি, আপনাকে অনেকদিন ধরেই দেখছি, কিন্তু এতটা মন খারাপ আগে কখনো মনে হয়নি। আপনার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হচ্ছে না, পরিবার আপনাদের প্রেম মেনে নিচ্ছে না, তাই তো? আসি। কই ছিলি তুই? চা খেতে গেছিলাম ভাইয়া। আচ্ছা তুই থাক, আমি একটু বের হচ্ছে। আচ্ছা। কিরে এরকম তব্ধ মেরে বসে আছিস কেন? নাফিস ভাই, আমরা যা ভাবি সব সময় তা সত্য না। আমরা যা ভাবি তাও সত্য, তবে সেটা ভাবনার জগতে, বাস্তবে সেটা নাও হতে পারে। হ্যাঁ, বাস্তবে ক্যামেলিয়া ফুল নিয়ে যায় তার মায়ের কবরে, কোনো প্রেমিকের কাছে না। ও তাহলে তো ও সিঙ্গেল। তোর ভালো লাগার কথাটা তাকে জানিয়ে দে। গল্পের পেছনেও গল্প থাকে নাফিস ভাই। ওর বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে তো অনেক গল্প। আমি যাই, ফ্রেশ হয়ে আসি, তারপর সব গল্প একসাথে শুনবো। মা প্লিজ, তুমি আমাকে এবার কোনো রিকোয়েস্ট করবে না। আমি বাবার ব্যবসায় বসতে পারবো না। কি? আমার ফুল ভালো লাগে, আমি ফুল নিয়েই থাকতে চাই, তারপর তার কোনো কথা থাকতে পারে না। আচ্ছা মা, আমি এখন রাখি, পরে কথা বলবো। এক্সকিউজ মি। জি বলুন। আমি না আসলে ফুল খুব খুব পছন্দ করি। নাইস। আমি আসলে একটা ফুলের বাগান করতে চাচ্ছি। সো কি কি ফুল দিয়ে বাগানটা করলে ভালো হয় বা কি, আমাকে একটু যদি হেল্প করতেন। আচ্ছা, গোলাপ বাগান করলে কেমন হয়? গোলাপ বাগান একটা তো বিরলিয়ায় আছে। ওখানে কি সব ধরনের গোলাপ আছে? হয়তো। আমি যতদূর জানি গোলাপ 1 থেকে 150 ধরনের প্রজাতি রয়েছে, আর উপপ্রজাতি মিলিয়ে 5 থেকে 550 ধরনের আছে। সব মিলিয়ে যদি একটা বাগান করা যেত। করেন, করলে তো ভালোই হয়, করেন। না, আমি আসলে আপনার থেকে একটু সাজেশন চাচ্ছিলাম। না না, আমার কি বলার আছে, আপনার আইডিয়া ভালো লেগেছে। আর আপনি বাগানটা হয়তো মানিকগঞ্জেই করবেন, তাই না? হ্যাঁ, যদি আপনি চান তাহলে মানিকগঞ্জে। আমি ওখানেই বাগানটা করতে চেয়েছিলাম, ওই জায়গাটা আমি আমার বাবার কাছে চেয়েছিলাম। মানে? বুঝতে পারছেন না? আমার মামার কাছ থেকে আপনি এই আইডিয়াটা পেয়েছেন, তাই না? ঠিক বুঝতে পারলাম না। এই আইডিয়াটা আমি আমার মামার সাথে শেয়ার করেছিলাম, সে আপনাকে ঝেড়ে দিয়েছে, তাই তো? মানে আপনার অভিনয় খুব ভালো, লাজবাব, খুব ভালো লেগেছে, কিন্তু পাত্রী হিসেবে আপনাকে আমার পছন্দ হয়নি, কারণ আপনি ছদ্মবেশী, ছলনাময়ী। কি বললেন? আপনি ছদ্মবেশী, ছলনাময়ী। আবার বলবো? এই জন্যে আপনার জীবনে কোনো মেয়ে আসেনি?
আসবেও না, আমি চললাম। আপনার আগামীর জন্য শুভেচ্ছা রইল আপু। মামা, তুমি আবার মেয়ে পাঠিয়েছো? আমি না, দুলাভাই তোর জন্য এই মেয়েকে পছন্দ করে পাঠিয়েছে। এভাবে আমাকে বিয়ে করানো যাবে না। তাহলে তোকে কিভাবে বিয়ে করানো যাবে? ঠিক আছে, বক্তব্য রাখো। তোমার বক্তব্য শোনার ইচ্ছা নাই, রাখি। সোহিনী, হেই, কি অবস্থা? কেমন আছো তুমি? এই তো যেমন ছিলাম। আচ্ছা, পরিচয় করে দিই। ও হচ্ছে আমার ফিয়ন্সে ক্যামেলিয়া, রাইট? জি হাই, কেমন আছেন? ভালো, তুমি? ভালো আছি। আচ্ছা, ও হচ্ছে আমার সোহিনী। মানে আমার ওই বাংলাদেশের মধ্যে একটা ফ্রেন্ডই আছে যার সাথে আমার যোগাযোগ আছে। এই বসো না তোমরা, বসো। প্লিজ আফটার ইউ। সো সো বিয়েটা তাহলে করেই ফেলছো না? এই তো, করতে তো হবেই। তা তো করতেই হবে। সো ক্যামেলিয়া, তোমার কি প্ল্যান? তুমি কি বিয়ের পর ওখানে গিয়ে জব করবে? জি, ইচ্ছা তো আছে, তবে সুযোগ পেলে প্রথমে একটু মাস্টার্স করতে চাই, তারপর জব করতে চাই। গুড ডিসিশন। তুমি ওখানে গিয়ে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তোমার কিন্তু আমাদেরকে হেল্প করতে হবে। হেল্প? আমার? হ্যাঁ, তোমাদের ঘরকালি তো আর করতে হচ্ছে না, তাহলে আবার কিসের হেল্প লাগবে? আমাদের বিয়ের শপিংটা কিন্তু তোমার করে দিতে হবে। আমাকে? হ্যাঁ, আমাকে সাদাফ ভাই বলল আপনি নাকি বিয়ের শপিং এর জন্য এক্সপার্ট। আসলে ওরকম কিছুই না। কেন? সবাই না তোমাকে শপিংয়ে নিয়ে যায়, এমনি এমনি তো তোমাকে নিয়ে যায় না। আচ্ছা, আমি কি বিয়ে করেছি বলো? আমি কি করে বুঝবো বিয়েতে কি লাগে না লাগে? ইউ শুড গো উইথ অ্যান এক্সপার্ট, আই মিন ম্যারিড পারসন। আপু আপনি, সরি আমি আসলে জানতাম না আপনার এখনো বিয়ে হয়নি। কিভাবে করব? সাদাবের জন্য অপেক্ষা করে করেই তো সময় চলে গেল, আর এখন তো তুমিই ওকে নিয়ে গেলে। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি বিয়েটা কেন করছো না? মানে ক্যারিয়ারটা তো আটকে থাকছে না বিয়েটা করলে, তাই না? আর তুমি এখন একটা ভালো জবও করো। আসলে বিয়েটা ভাগ্যের ব্যাপার, আর আমার মনে হয় বিয়ে ভাগ্য নেই। ইচ্ছে না থাকলে ভাগ্য কি এমনি এমনি তোমার কাছে ধরা দিবে? আর বয়সটা যে বেড়ে যাচ্ছে তোমার, সেদিকে খেয়াল আছে? আচ্ছা, তোমার না সামনে বার্থডে? বাহ, তোমার দেখছি মনে আছে। মনে থাকবে না কেন? প্লিজ। থ্যাংক ইউ। ক্যামেলিয়া, কি খাবে বলো? সাদাফ ভাই তুমি বলো। আরে ওটা তো আমি জানি, তুমি কি খাবে সেটা বলো। আমি মেনু দেখে বলছি। আমাকে না যেতে হবে। তোমরা অনেকদিন পর তোমাদের দেখা হচ্ছে তো, তোমরা আজকে গল্প করো, আমার একটু কাজ পড়ে গেছে। তুই একা যেতে পারবি? হ্যাঁ, আমি একা চলে যেতে পারবো। নাইস টু মিট ইউ আপু, আজ আসি, আরেকদিন দেখা হবে। ওকে, টাটা। আচ্ছা, আমাকে ফোন দিস বাসায়। ঠিক আছে, শিওর, ইউ গাইস ক্যারি অন।
ভিটামিনযুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। ক্যামেলিয়া, অনধিকার চর্চার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছে। আসলে আপনি প্রতিদিন কাকে ফুল দিতে যান এটা জানার কৌতূহল থেকে আপনার পিছু নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি আপনার প্রেমিককে ফুল দিতে যান, কিন্তু আমাকে নিয়ে আপনার অনেক কৌতূহল। আই এম সরি। আসলে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে কোনো ধারণা করা বা কিছু বলা ঠিক না। আমি বুঝতে পেরেছি। আমার মার ফুল খুব পছন্দ ছিল। উনি যখন বাইরে যেতেন কোনো না কোনো ফুল বাড়িতে নিয়েই ঢুকতেন। ক্যামেলিয়া নামটা আপনার মায়েরই দেয়া? ক্যামেলিয়া রবীন্দ্রনাথের একটি কবিতা, যেখান থেকে মা ইন্সপায়ার হয়ে আমার নামটি রাখেন। বলধা গার্ডেনে গিয়ে কবি ক্যামেলিয়া দেখলেন, মুগ্ধ হলেন, তারপর কলকাতায় গিয়ে একটা কবিতা লিখে ফেললেন। ক্যামেলিয়া কবিতায় কবি ক্যামেলিয়াকে দামি ও দুর্লভ বলেছেন। আমার মনে হয় এই ব্যাপারটা মাকে অনেক আকৃষ্ট করেছিল। কবি আরেকটা কথা বলেছেন, ক্যামেলিয়ার মন পাওয়া খুব কষ্টকর। আমি ভাবছি উনি আপনার মন কিভাবে পেলেন। না মানে যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে। সে আমার কাজিন। আপনি হয়তো বিয়েটা করতে চাচ্ছেন না, তাই না? আসলে আপনাকে আমি অনেকদিন যাবৎ চিনি, এতটা বিষণ্ণ কখনো আপনাকে লাগেনি। আমার মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব চাপে আছেন। আপনি চাইলে শেয়ার করতে পারেন, তাতে আপনার হালকা লাগবে। আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান। তারপর আমাকে আর আমার মাকে আমার মামা মামি তারা তাদের বাড়িতে নিয়ে আসেন। 2 বছর আগে আমার মা মারা যান। তারপর থেকে আমি আমার মামা মামির সাথেই আছি। আমার মামা মামির খুব ইচ্ছা তাদের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আমি আমার মামা মামাকে কষ্ট দিতে পারবো না। কিন্তু আপনি তো বিয়েটা করতে চাচ্ছেন না, তাই না? আমি আসলে শহরটা ছেড়ে যেতে চাচ্ছি না, যে শহরে আমার মার কবর আছে। আমার কাজিনকে বিয়ে করলে শহর ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া আমি মেন্টালি আমার কাজিনকে অ্যাজ আ হাজব্যান্ড মেনে নিতে পারছি না। সে খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো একটা ছেলে, সবকিছু ঠিক আছে, কিন্তু এই বিষয়টা তো আপনি আপনার কাজিনের সাথে শেয়ার করতে পারেন। না, আমি শেয়ার করতে পারবো না।
আমি এমন কিছুই করতে পারবো না যেটার কারণে আমার মামা মামি কষ্ট পাবেন না। আচ্ছা, আমি আপনাকে এত কথা কেন বলছি? আমি আসি। আপনাকে একটা রিকোয়েস্ট করি। বলুন। আমি শহর ছেড়ে দেওয়ার পর মাঝে মাঝে আমার মার কবরে একটু ফুল দিয়ে আসবেন প্লিজ। তাহলে কি করা যায় মামা? এক কাজ কর, ওই মেয়ের বাসায় চলে যা। বাসা জিনিসটা চিনি তো, কিন্তু বাসায় গিয়ে কি করব? বাসায় যাইয়া তুই ক্যামিলিয়ার মামা মামিকে বলবি যে তুই ক্যামিলিয়াকে বিয়ে করতে চাস। তারপর ওর মামা মামি যদি রাজি হয় তাহলে তুই ক্যামিলিয়ার কাজিনের কাছে যাবি। ক্যামিলিয়ার কাজিনের কাছে গিয়ে বলবি আপনার হবু স্ত্রীকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। তুমি ইয়ার কি করছো মামা? ইয়ার কিন্তু তুই করতেছিস। এতগুলো মেয়ে দেখাইলাম তোরে, একটাও পছন্দ হচ্ছে না। শেষমেশ কারে পছন্দ করলি? যার বিয়ে ঠিক হয়ে আছে। যেখানে ভেজাল সেখানে কি তুই? মামা, তুমি আমার বিষয়টাকে ভুল ব্যাখ্যা করছো। আর এই মেয়েটার এখানে বিয়ে হলে মেয়েটা কষ্ট পাবে। এরকম চাপা কষ্ট নিয়ে বাংলাদেশে অনেক মেয়ে বিয়ে করতেছে, তারপরে বিয়ের পরে আনন্দে দিন কাটাচ্ছে। সেটাই, এটাকে বলে মানিয়ে নেয়া। তো মানিয়ে নিতে দোষ কোথায়? শোন, তোর উপরে কিন্তু আপাদুল্লাহ ভাই চরম খেপা। তোর এরকম উদ্ভট কর্মকাণ্ডে তারা খুব খেপে আছে। একটা কথা বলি, তুই বিয়ে করে ফেল। বিয়ে করে দুলা ভাইয়ের বিজনেসে মনোযোগী হয়ে যা। আপাদুল্লাহ ভাই খুব খুশি হবে। মামা, ফুল আমার ভালো লাগে, আমি ফুলের সাথে ভালো আছি। আচ্ছা, আমার ভালো লাগা মন্দ লাগা এটা কি তোমাদের একটু বিবেচনায় আসবে না? তাই বলে তুই এই রাস্তার ধারে টং দোকানে দাঁড়াইয়া ফুল বিক্রি করবি একটা শিক্ষিত ছেলে হয়ে? আমি বলেছি তো 100 বিঘা জমি আমার নামে লিখে দিক, তাহলে আমি বড় করে ব্যবসাটা করতে পারি। তোমার এরকম উদ্ভট কাজের জন্যে দুলা ভাই তোমার একটুও বিশ্বাস করে না। দিতে পারে, তুই যদি বিয়ে করিস তাহলে তোর বউরে দিতে পারে। খুব ভালো, দিক। তাহলে এই ভ্যাগাবন্ডগিরি ছেড়ে বিয়েটা করে ফেল। বিয়ে বিয়ে বিয়ে, তার আগে ক্যামিলিয়ার সমস্যাটা সমাধান করতে হবে না? মামা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া না? কি আইডিয়া আসছে? কি ব্যাপার শুভ্র, মহাভাগ্নে কি নতুন আইডিয়া নিয়ে কথা হচ্ছে? নতুন বিজনেস প্ল্যান হচ্ছে নাকি? তোমার ছোট ভাইয়ের মাথায় আইডিয়া আসবে না? ওর মাথায় টং দোকানে ফুল সাজানো ছাড়া আর কোনো আইডিয়া আসে? আসলে মামা, জীবনটা তো একটাই, যে যা করতে চায় তাকে তাই করতে দেওয়া উচিত। সেম টু সেম, যেরকম বড় ভাই সেরকম ছোট ভাই। এই, তুমি তো খুব ভালো একটা চাকরি করো তাই না? পয়সাও তো ভালো কামাও, বিয়েটা করো না কেন? একা একা কেমনে থাকো? আসলে মামা, মনের মতো তো মেয়ে খুঁজে পাচ্ছি না, আর শুভ্র তো আছেই, সময় চলে যায়। তুমি না, তুমি ওর মাথাটা খাইছো। ভার্সিটিতে আর কোনো বড় ভাই ছিল না? তোমার সাথেই ওর খাতির হইতে হবে। আচ্ছা যাই হোক মামা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। এই প্যারাটার আর ভালো লাগতেছে না, একটা গান শোনাও। তার গিটারটা এইভাবেই গান। আচ্ছা। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এক্সকিউজ মি। আরে ভাই, আপনি কে? কথা কইতেছেন না কেন? ভিতরে কে দেখুন কেন? হ্যালো। আরে ভাই, আপনি কথা কইতেছেন না কেন? কে আপনি? কিছু কইতেছেন না। বাসায় কেউ আছেন? সাত্তার কে আস? আচ্ছা, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। দেখেন তো খালাম্মা, কথা নেই বার্তা নেই, দাম করে ভিতরে ঢুকে গেছে। এত করে জিগাইলাম কার কাছে যাইবেন, কোনো কথাই কয় না আমার লাগে। আন্টি, আমি ক্যামিলিয়ার ফ্রেন্ড। আপনাদের ম্যারেজ ডেতে আমার কাছ থেকে ফোন নিয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার তো একটা খুব সুন্দর ফুলের দোকান আছে, তাই না? জি আন্টি। আসলে অনেক দিন ওই দিকটা যাওয়া হয় না। সাত্তার, তুমি যাও, আমি ওকে চিনতে পেরেছি। জি খালাম্মা। এবার হলো সত্তার সাহেব? ক্যামিলিয়া বলছিল সাদাব ভাই আসছেন, তাই দেখা করতে চলে আসলাম। ও ঠিক আছে, তুমি বসো, আমি ডাকছি। আন্টি আন্টি, না ডাকতে হবে না, আমি যাই, সারপ্রাইজ দিই। ঠিক আছে, যাও। হ্যালো, আপনি নিশ্চয়ই সাদাব ভাই? আমি শুভ্র। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ক্যামিলিয়ার ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, বসুন না প্লিজ। ভাইয়া, এটা আপনার জন্য। আমার জন্যে? থ্যাংক ইউ, প্লিজ বসুন। আই ক্যামিলিয়া, দেখ কে এসেছে। কেশ, বন্ধু, আমাকে দেখে এরকম তবদা খেয়ে যাওয়ার কি আছে? চলে আসলাম, সরাসরি চলে আসলাম, সারপ্রাইজ দিলাম। আপনি মানে তুমি এভাবে না জানিয়ে চলে আসলে জানাবে না? বলে আসলে তো বাসায় এসে পেতাম না। আর চলে আসলাম, সরাসরি চলে আসলাম, ভাইকে দেখতে চলে আসলাম। বিয়ের আগে তো ভাইকে দেখাবো না, তাই আমি চলে আসলাম ভাইকে দেখতে। খুব ভালো করেছো, চলে এসেছো। আচ্ছা, তোমরা কি ইউনিভার্সিটি ফ্রেন্ড নাকি? না, আমরা ফুল বন্ধু। ফুল বন্ধু মানে ও ফুল খুব পছন্দ করে, মানে সে একজন ফুল প্রেমিক বলা যায়। ফুলের প্রতি তার অনেক ইমোশনস কাজ করে। সে জায়গা থেকে সে একটা ছোট সাইড বিজনেস স্টার্ট করেছে বেশ কিছুদিন থেকে। তার একটা ফুলের দোকান আছে বেসিক্যালি। আমি প্রতিনিয়ত তার দোকান থেকে ফুল কিনি, আর সেভাবে তার সাথে পরিচয় এবং সেভাবে আমরা ফ্রেন্ড। তাহলে এই ইমোশনের সাথে বিজনেসটাকে মিলিয়ে নিয়েছে, খুব এনজয় করছে। হ্যাঁ, বলতে পারেন। আসলে আমার কাছে ইমোশনটা অনেক ম্যাটার করে। নিশ্চয়ই আপনারও ফুল খুব পছন্দ। হ্যাঁ করি, বাট ওর মতো না। বলেন কি? তাহলে খুশি করবেন কিভাবে? আরে এটা কেমন কথা বললে? না, যা বলছি সত্যি বলছি। আপনি মাঝে মাঝে প্রিয় মানুষকে ফুল দিবেন, তাতে প্রিয় মানুষ খুশি হয়। না রে ভাই, আজকাল ওই লেটেস্ট মডেলের আইফোন না দিলে কেউ খুশি হয় না। সবাই কিন্তু এরকমটা না। কফি? শিওর। অলরাইট, ইউ গাইস ক্যারি অন, আমি কফি বানিয়ে আছি। আচ্ছা ভাইয়া, তারপর বলেন, সামনে আপনার বিয়ে, এক্সাইটমেন্ট কেমন কাজ করছে? এক্সাইটমেন্ট তেমন পাচ্ছি না, অ্যাজ ইউজুয়াল। বলেন কি, এক্সাইটমেন্ট কাজ করছে না? এটা তো অনেক বড় সমস্যা। মা। জি মামা। দেখ তো কার্ডটা কেমন হলো? খুব সুন্দর হয়েছে মামা। তুমি কি বিয়ের ডেট ফিক্স করে ফেলেছো? হ্যাঁ, করে ফেলবো না। তুই আর সাদাফ হচ্ছিস মহা অলস। তোদের জন্য বসে থাকলে এই বিয়ে আর হবে না। পছন্দ হয়েছে? খুব সুন্দর। সাদাফ ভাইয়াকে দেখিয়েছো? তোকে আগে দেখালাম, তুই পছন্দ করলে এখন সবাইকে দেখাবো।
দেখিয়ে দাও, সাদাব ভাইকে দেখাও, মামিকে দেখাও। ঠিক আছে, দেখাচ্ছি, কিন্তু তোর পছন্দ হয়েছে এটাই ফাইনাল, ঠিক আছে? সরি, আপনি অনেকবার কল করেছেন। আমি অশ্রমে ছিলাম, মাত্রই ফ্রেশ হলাম। আপনি যে হুট করে আমাদের বাড়িতে আজকে চলে আসলেন, আপনি আমাকে জানালেন না কেন? কৌতূহল থেকে, সাদাব ভাইকে দেখার কৌতূহল হচ্ছিল। আপনার এত কৌতূহল কেন? হ্যাঁ, কৌতূহলটা আমার একটু বেশি। আমার কাজিনকে কেমন লাগলো? শুধু আপনার ভাইকে দেখে না, আপনাদের দুজনকে দেখে মনে হলো বিয়ের সিদ্ধান্তে কোনো একটা সমস্যায় আপনারা ঘুরপাক খাচ্ছেন। আপনি রং। আমাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। ও আচ্ছা। জি। আচ্ছা, তাহলে রাখি। কিরে, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? ক্যামিলিয়ার বিয়েটা মনে হয় হয়ে যাচ্ছে। এতে মন খারাপ করে কি আছে? ও তো আর তো প্রেমিকা না। শোনো না হাফিজ ভাই, এসব ইমোশন তুমি বুঝবা না। ইমোশন বুঝি না বলেই তো কোনো নারী আজ পর্যন্ত আমার জীবনে আসলো না। তোমার জীবনে কোনো নারী দরকারও নেই। আচ্ছা থাক, এসব বাদ দে। ডিনার রেডি আছে, আয় চল খেয়ে নে, চল। মানে এখন চুপ করে থাকলে তো হবে না নাকি? কথা বল। দেখতেছি তো ভাইয়া। কি দেখতেছিস তুই? কতদিন লাগে হিসাবটা রেডি করতে? আমি তোকে দিয়ে কি করব কি? যতবার বলি কই ছিলি, কফি খেয়ে আসলাম, কফি খেয়ে আসলাম। একটা মানুষ দিনে কতবার কফি খায়? আসলে যাস কই? হ্যালো। হাই, আপনি? হ্যাঁ, চলে এলাম আপনার এই ফ্লাওয়ার শপটা দেখার জন্য। আচ্ছা, এই যা আমাদের জন্য কফি নিয়ে। এই না না, আমি কফি খাবো না, আমি জাস্ট ফুল নিতে এসেছি। যা, তুই কফি খেয়ে আয়। আচ্ছা। খুব ফাঁকিবাজ, বুঝলেন? ছেলে মানুষ তো, ওদের কাজই এটা। ক্যামেলিয়া আসলো না? না, ক্যামেলিয়া একটু ব্যস্ত আজকে, তাই আসতে পারেনি। ও আচ্ছা, ও তো খুশি হয়ে যাবে, ওর জন্য আপনি ফুল নিয়ে যাচ্ছেন। আসলে ফুল ক্যামেলিয়ার জন্য না। ক্যামেলিয়ার জন্য না? তাহলে কার জন্য? আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো ওর জন্য অ্যাকচুয়ালি ফুলটা নিতে আসছি। ও ঠিক আছে, চলেন বসে কথা বলি। থ্যাংক ইউ। বলেন, কি ফুল নেবেন? কি ফুল দিলে যে পছন্দ করবে? লাল বাদে যে কোনো ফুল নিতে পারেন। লাল নয় কেন? লাল তো ভালোবাসার প্রতীক। আপনি নিশ্চয়ই লাল ফুল ক্যামেলিয়ার জন্য তুলে রাখবেন। আই সি। তাহলে ওই ইয়েলো এবং গ্রিন, এই দুটোর মিনিং কি? হলুদ হচ্ছে বন্ধুত্বের প্রতীক, আর সবুজ সুস্বাস্থ্যের, সৌভাগ্যের। আসলে এক একটা কালারের এক এক রকম মিনিং। তাহলে আমি ওই লাল কালারের ফুলই নিই। সত্যি করে বলেন তো, যার জন্য ফুল নিয়ে যাচ্ছেন তাকে আপনি ভালোবাসেন? আরে না, ওইরকম কিছুই না। ইভেন ক্যামিলেও ওকে চিনে। তবে কি? আরে বলেন, কথা এইভাবে আটকে রাখলে এক সময় দেখবেন যে দম বন্ধ লাগছে। তো আমি না আসলে ক্যামিলের সাথে বিয়েটা নিয়ে খুব কনফিউজড। মানে অনেক আগে থেকেই ওকে বেসিক্যালি আমার বোনের মতো দেখি। আর আপনার বন্ধুকে? এটা সত্যি যে সোহিনীকে আমি একটু ফিল করি। আর সোহিনী আমাকে হয়তো পছন্দ করে, সম্ভবত। হ্যাঁ, কারণ ও তো জানে অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করা, তাই হয়তো ক্লিয়ারলি কিছু বলেনি। আই এম প্রিটি শিওর ও আমার জন্যই বিয়েটা করেনি। ওই দিন বললেন না যে বিয়ে নিয়ে আপনার কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না? আমার ধারণা না, এটাই সত্যি। আসলে আপনি সৈনিককে ভালোবাসেন, তাই আপনার বিয়ে নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট কাজ করছে না। কি জানি। আরে ভাই, সমস্যা কি? আপনার পছন্দের কেউ থাকতেই পারে।
আপনি ক্যামিলিয়ার সাথে সেটা শেয়ার করেছেন? সেই সময় কি আর আছে? আমাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে। আগে তো সুযোগ ছিল, আপনি বলেননি কেন? আসলে মা বাবা অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে। এখন যদি বিয়েটা না হয় তাহলে অনেক কষ্ট পাবে ওরা। ইভেন ভাবেন ক্যামিলিয়া কি ভাববে। ক্যামিলিয়া কি জিজ্ঞেস করেছেন সে বিয়েটা করতে চাচ্ছে কিনা? না, আপনার সাথে কিছু বলেছে সে? আমাকে বলা না বলায় আসলে কিছু ম্যাটার করে না। আই থিঙ্ক ম্যাটার করে। ওনার সবসময় কেমন যেন স্যাড হয়ে থাকে, বাট ওই দিন যখন আপনার সাথে কথা বলছিল তখন মনে হচ্ছিল যে খুব হাসি খুশি, খুব উৎফুল্ল লাগছিল। হতে পারে। আমি আসলে বুঝতে পারছি না কি করব। আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম কারণ আপনার সাথে কথা বলে আমার খুব আরাম লাগছে, খুব শান্তি পাচ্ছি। এরকম কথা জমিয়ে রাখলে আরাম পাবেন না। আপনি বাসায় যান, সবার সাথে শেয়ার করেন, আপনি ঝেড়ে কাশেন। জীবন একটাই ভাই, এই জীবনটা এই চাপ আর কষ্ট নিয়ে কাটিয়ে দিবেন। ঠিক আছে, আপনাকে আমি টকটকে লাল গোলাপ দিই, আপনি তাকে উইশ করেন। সৈনিকে তাকে এটাও বলেন যে আপনি তাকে পছন্দ করেন। দেখি ওদিন মেয়েটার সাথে দেখা হয়েছিল, মানে সাদাফ ভাইয়ের ফ্রেন্ড। ওনাদের দুজনকে না একসাথে দেখতে এত মানে হাসি খুশি, মানে বলে না দুটা মানুষ একসাথে থাকলে অনেক হ্যাপি হবে, এরকম লাগছিল। সেও কিন্তু এই কথাটাই বললো। কি বলেছে? আমি যখন আপনাদের বাসায় গিয়েছিলাম আপনাকে নাকি খুব বেশি, আমি খুব বিরক্ত হয়েছিলাম। সেটা বোঝা যায়। আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা প্রেম করছি। প্রেম বিয়ে সব সোলমেটদের সাথে হয় ভালো। আপনি কি আমার সোলমেট? আপনার কি মনে হয়? কিছু মনে হোক বা না হোক, বিয়েটা আপনার করা উচিত হবে না, তাহলে দুজনই ভুগবেন। থাক না, ছোট্ট একটা জীবন, সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে। আনন্দময় সময় খুব দ্রুত ফুরিয়ে যায়, বুকে পাথর বেঁধে থাকলে দেখবেন সময় ফুরাচ্ছে না। আমার দেরি হচ্ছে, আমি আসি। এগিয়ে দিই। আচ্ছা ক্যামিলিয়া, তোকে একটা কথা জানানো উচিত। বলো। আগে বলতো তুই কি কাউকে পছন্দ করিস? আমি কাউকে পছন্দ করা না করাতে কি আসে যায়? আমার বিয়ে তো তোমার সাথে হচ্ছে। তুই সত্যি করে বলতো, তুই কি আমাকে বিয়ে করতে চাস? আমি এমন কোনো কথাই বলবো না যে কথায় মামা মামি কষ্ট পাবে। মানে কি? জীবনটা তোর না তাদের। তুই এখানে থাকিস, তারা তোকে আদর করে, এর মানে তো এটা না যে তুই তাদের জন্য তোর জীবনটাকে উৎসর্গ করে দিবি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। বুকের উপরে তুমি খঞ্জর হাতে বসে আছো সীমারের মতো। ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ প্রেম? তুমিও কি প্রেমের সীমার?
তোমার উদ্ধত খঞ্জ আমার চৌচির বক্ষে কোন অপরাধে? এ বুকে কিছুই নেই, কিছু নেই জীবনের ব্যর্থ প্রেম ছাড়া। তুমি ভুল করে বসেছ এখানে, তুমি ভুল হাতে তুলেছ খঞ্জর। রসুল প্রতিম, তুমি আমাকে চুম্বন করো। আমি লক্ষ লক্ষ প্রেমে ব্যর্থ হতে হতে পৃথিবীর ব্যর্থতম প্রেমিকের মতো ঈশ্বরের সম্মুখে গিয়েছি। ছুঁয়েছি নিজের মুখ, আত্মপ্রতিকৃতি, অপূর্ণ প্রেমের পাত্র পূর্ণ করেছি। তুমি কি কি কেড়ে নিতে চাও? এই নাও প্রিয়তমা, বুকের পাঁজরে ঘেঁষে সমলে বসিয়ে দাও প্রেমের খঞ্জর। আমি এক তিল নড়ব না। আমার সংরক্ত আত্মা রক্তের প্লাবনে ভেসে নারীর ক্লেদের মতো অন্ধকারে বেরিয়ে আসুক। আমি আলোর জোনাকি সেজে তোমার প্রেমের পাশে চিতা হয়ে রব। ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ প্রেম? তুমিও কি প্রেমের সীমার? আচ্ছা, তুই এখন এটা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু ঠিকঠাক, এখন এসে বলছিস বিয়ে করতে পারবি না? এটা কেমন কথা? মা, আমি যা বলছি আমাদের দুজনের ভালোর জন্য বলছি। তোমরা কি চাও না আমরা ভালো থাকি? আরে ভালো রাখার জন্যই তো বিয়েটা ঠিক করে রেখেছি। তোরা যে চাস না এটাই তো আমরা কখনো বুঝিনি। মা, বাবা বলো তো, তোমরা কখনো জিজ্ঞাসা করছো আমাকে যে আমি বিয়েটা করতে চাই কিনা? কিংবা ওকে জিজ্ঞাসা করছো কখনো? তুই কখনো ওকে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছি। তোরা যে চাস না এটাই তো আমরা কখনো বুঝিনি। শোন, বিয়ে নিয়ে অনেকেরই ভয় থাকে, বিয়ে ভীতি থাকে। বিয়ের পরে এগুলো ঠিক হয়ে যায়। সেটা হয়, কিন্তু জোড়াতালি দিয়ে ঠিক করা হয়। যে জীবনে দুজনকে মানিয়ে চলতে হয় সেই জীবনে অ্যাটলিস্ট আনন্দ, সুখ, শান্তি কিছুই থাকে না। আর এমনি তো আমি ওকে আমার ছোট বোনের মতো দেখি, ও তাই। আচ্ছা, কাজিনদের মধ্যে বিয়ে হয় না? আচ্ছা শোনো, ও কিন্তু খারাপ কিছু বলেনি। মানে ওদের নিজস্ব পছন্দ অপছন্দ তো থাকতে পারে, তাই না? আমাদের আসলে উচিত হচ্ছে না ব্যাপারটা জোর করে ওদের উপরে চাপিয়ে দেয়া। তাই বলে সেটা এখন বলতে হবে? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সবাইকে ইনভাইট করা হয়েছে, এই অবস্থায় আমি বুঝতে পারছি না। এটা কিন্তু একটা সামান্য ব্যাপার, এটা আমরা ম্যানেজ করতে পারবো। তুমি আসলে ভাবো যে কোনটাই ওদের ভালো হবে না হবে। আচ্ছা মা, আমি কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, তোমরা বসে ভাবো কি করবা না করবা। এই তোমাকে খুঁজছিলাম মনে মনে। আচ্ছা, এটা তোমার কাছে রাখো। কি আছে ভাই তাতে? এটা তো একটা গিফট আছে, তোমার আপু যখন বের হয়ে যাবে আমার কাছে দিবে। আচ্ছা ঠিক আছে। শোনো, মনে করে দিবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। যাবা স্টেশন? আপা, ভাইজান এটা আপনারা দিতে বলবো। আরে আপনি? আমি তো আপনার দোকানেই যাচ্ছিলাম। সারপ্রাইজ। সূর্যমুখী, অবশেষে আপনি ম্যানেজ করেই ফেললেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আসি। শুনুন, আমি কি আপনার সাথে যেতে পারি? নিবেন আমাকে সাথে?
চলুন রিক্সা যাই। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। আচ্ছা, এখানে কি শুধু আপনার মাই আছেন? মানে আপনার বাবা? বাবার কবর গ্রামে আছে, বছরে 2 বার ওখানে যাওয়া হয়। আর এছাড়া আমার মার ইচ্ছাই ছিল যে তার কবরটা যেন আমার নানার পাশে রাখা হয়। কবরস্থানে কিন্তু চাইলে কিছু ফুলের গাছ লাগানো যেতে পারে। এটা তো আপনাদেরই জায়গা, তাই না? আমার নানা কিনে রেখেছিলেন, পারিবারিক কবরস্থান বানাবেন চিন্তা করে। আমি যদি পারতাম আপনার জন্য 100 বিঘা জমির উপর ফুলের বাগান বানাতাম, এমন ব্যবস্থা করতাম যেখান থেকে 12 মাসই সব রকমের ফুল পাওয়া যেত। আপনি সাদাব ভাইয়ের কি অবস্থা করেছেন বলেন তো? কেন, সে ঢাকার বাইরে যায়নি? এই খবর আছে আপনার কাছে? না, মানে দেখা হয়েছিল, বললাম। যাওয়ার আগে যে আমাকে একটা চিরকুট দিয়ে গেছে, সেটাও কি বলে গেছে? না তো, কি লিখেছে? মামা, তোমরা সারপ্রাইজ। এই গর্ধবের সাথে কথা না বললেও চলবে। কি নাম তোমার মা? জি, ক্যামেলিয়া। ক্যামেলিয়া। নাও মা। এটা কি? নাও। এটা হচ্ছে 100 বিঘা জমির দলিল। তুমি চাইলে এখানে পুরোটাই ফুলের বাগান করতে পারো, তবে তোমার ওই বাগানের আশেপাশে যেন গর্ধবটাকে না দেখি। ভাই, ওর সামনে এভাবে না বললে পারে। কথা কম বলো, তোমার চাকরিও কিন্তু চলে যেতে পারে। মামা, চিন্তা করো না, মা থাকতে বাবা তোমার কিছুই করতে পারবে না। দেখেছো মা, কথার ভেতরে কোনো সৌন্দর্য নেই, এসবই কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যাই, তোমার মামা মামির সঙ্গে আবার পুরো বিষয়টা সেটেল করতে হবে আজই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন সারপ্রাইজ দিলাম? ধন্যবাদ মামা। হাই হেলাল, গাড়ি তোর। এটা কি হলো? মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আপনার বাবা অদ্ভুত অদ্ভুত মানুষ, কিন্তু আজ মনে হচ্ছে শ্বশুর হিসেবে খুব মন্দ হবে না। এই হলো আপনার 100 বিঘা ফুলের জায়গার জমি। আমার না, এই 100 বিঘা ফুল বাগানের জায়গা এখন তোমার, কিন্তু আমার কি হবে? এটা তো খুবই চিন্তার বিষয়। তোমার কি হবে? এই ফুলের জমির মালিকের পোস্টটা কিন্তু খালি আছে।